আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি নতুন আলু ভাজি রান্না করব। তো আমি নতুন আলু এখানে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি এবং এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি, পেঁয়াজ ও কাঁচামরিচ। তো আপুরা, চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। নতুন আলু ভাজি রান্না করব। আপুরা, কড়াইয়ের মধ্যে আমি আলু কাটাগুলো দিয়ে দিলাম। এবার আমি কাঁচামরিচ ও পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়া পাতা এবং হালকা পরিমাণ মতো গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি হাতে মাখিয়ে নেব। আপুরা, এইভাবে কিন্তু আলু ভাজি করলে অনেক মজাদার হয়। সকালে গরম গরম পরোটা অথবা রুটির সঙ্গে খেলে অনেক মজাদার হয় আপুরা। আর এখন তো নতুন আলু পাওয়া যাচ্ছে, এখন প্রায় গরম চলে আসতেছে। আর কিছুদিন গেলেই আমরা এই নতুন আলুর যে একটা মজা, একটা স্বাদ, এটা আর পাবো না। তখন আলুটা পুরানো হয়ে যাবে। তারপরে আমি এক ফোঁটাও পানি দিব না, পানি ছাড়াই আলুটা আমি ভাজি রান্না করব। তো এবার আমি ঢেকে দিয়ে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, কিন্তু একদম হালকা আছে আমি আলু ভাজি রান্না করে ফেলবো। আপুরা দেখুন, আলু ভাজিটার কালার খুব সুন্দর আসছে। আর আমি হলুদ একদম হালকা ভাবে দিয়েছি। আপনারা যখন আলু ভাজি করবেন এইভাবে হলুদটা দিয়ে দেবেন। আমি যতটুকু পরিমাণ দিয়েছি ভিডিওতে অবশ্যই আমি দেখিয়েছি। কত সুন্দর কালার আসছে। আর এখানে আমি দুটা বড় সাইজের নতুন আলু নিয়েছি। তো আমি আবারও ঢেকে দিব। আলুটা এখনো সিদ্ধ হয়নি, হবে যেহেতু পানি ছাড়া রান্না করতেছি। আমি অনেক একটু হালকা আছে আমি রান্না করতেছি, চুলার আগুনটা একটু কমিয়ে দিয়েছি। ঢেকে দিলাম। আপুরা, আলু ভাজিটা হয়ে আসছে, হয়ে গেল আলু ভাজি, নতুন আলু ভাজি। অনেক সুন্দর এবং মজাদার হয়েছে রান্নাটি। তারপরে আপনারাও এইভাবে পানি ছাড়াই চুলার আঁচটা একটু হালকা ভাবে দিয়ে ভাজি করে গরম গরম পরোটা, রুটি এবং ভাতের সঙ্গেও খেলে অনেক ভালো লাগবে। দেখুন আপুরা,
জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, তবে বাস্তবে খুব সুন্দর একটা কালার আসছে এবং ভাজিটাও অনেক মজাদার হয়ে গেছে আপুরা। এবারে আমি আলু ভাজিগুলো নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম নতুন আলু ভাজি রান্না। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না, এবং যারা নতুন আপা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।